বন্ধুরা, আজকের এপিসোডটা ছিল একদম ইমোশনাল। অপমান, সত্যপ্রকাশ আর বড় একটা টুইস্টে পড়া। শুরুতেই আমরা দেখলাম বস্তির উচ্ছেদকে কেন্দ্র করে বড় সংঘর্ষ তৈরি হয়। একদিকে ক্ষমতাবান কোটিপতি পরিবার আর অন্যদিকে মাথা গোঁজার ঠাঁই বাঁচাতে লড়াই করা এক অসহায় মানুষ। কিন্তু পুরো গল্পের মোড় ঘুরে যায় যখন রাইসা জানতে পারে নেহান তার ছোটবেলার স্বামী। প্রথমে নেহান কিছুতেই বিষয়টা বিশ্বাস করতে চায়নি, বরং রাইসাকে অপমান করে দূর করে সরিয়ে দিতে চাচ্ছিল। কিন্তু পরে যখন নিজের মার কাছ থেকে সত্যিটা জানতে পারে তখন তার ভিতরের একটা দ্বন্দ্ব শুরু হয়। একদিকে সমাজের স্ট্যাটাস, আবার বাবার অহংকার, আর অন্যদিকে একটা নির্দোষ মেয়ের অনুভূতি। আর পুরনো সম্পর্কের সত্যতা সবচেয়ে বেশি কষ্টের দৃশ্য ছিল এখানেই। নেহানের বাবা টাকার বিনিময়ে সম্পর্ক শেষ করতে চাইলো, কিন্তু রাইসা তার মা সেই টাকা ফিরিয়ে দিয়ে বুঝিয়ে দিল গরিব হলেও তাদের আত্মসম্মানটা আছে। এই দৃশ্যটা দর্শকদের মন ছুঁয়ে গেছে সবচেয়ে বেশি। আর এপিসোডের শেষে যে বড় সত্যটা বেরোলো সেটা পুরো গল্পটাকে বদলে দিতে পারে। নেহানের মা জানিয়ে দিলেন বহু বছর আগে রাইসার লটারির 50 লাখ টাকা আত্মসাৎ করেছিলেন নেহানের বাবা। অর্থাৎ আজ যারা গরিব তারা একসময় গরিব ছিল না। আর সেই সত্য যদি নেহানের সামনে চলে আসে তাহলে তার বাবার প্রতি সম্মান এক মুহূর্তেই ভেঙে চুরে চুরমার হয়ে যেতে পারে। এখন আগামী পর্বে কি হতে পারে, কি হতে চলেছে, খুব সম্ভবত নেহান ধীরে ধীরে রাইসার প্রতি দুর্বল হয়ে পড়বে, কারণ সে বুঝতে শুরু করছে যে রাইসা কখনো টাকার লোভ করেনি। অন্যদিকে নেহানের বাবা চাইবে দ্রুত ডিভোর্স আর নতুন বিয়ে শেষ করতে, কিন্তু বিয়ের আগেই যদি সে 50 লাখ টাকার সত্য সবাই জেনে যায় তাহলে পুরো বিষয়টাই ভেঙে যেতে পারে। এছাড়া একটা বড় সম্ভাবনা রয়েছে রাইসা হয়তো নিজের সম্মানের জন্য নিজেই দূরে সরে যেতে পারে। আর তখনই নেহান বুঝতে পারবে যে সে আসলেই রাইসাকে ভালোবাসতে শুরু করেছে। আর পরবর্তী পর্ব কবে আসতে পারে? সাধারণত এই ধরনের ধারাবাহিক নাটকের পর্ব 1 থেকে 3 দিনের মধ্যেই আপলোড করা হয়ে যায়, তাই খুব সম্ভবত আগামী কিছুদিনের মধ্যেই পর্বটি চলে আসতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, নেহান কি সত্যি রাইসাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে, নাকি টাকার অহংকারেই সবকিছু শেষ হয়ে যাবে? ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন, এবং এই নাটকের মধ্যে কার অভিনয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে তার নামটা অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনি কোথা থেকে এই নাটকের দ্বিতীয় পর্বটি দেখার জন্য অপেক্ষা করছেন সেটিও লিখতে ভুলবেন না। তো আবার দেখা হবে অন্য কোনো এক নতুন আপডেট ভিডিওতে।